সুপ্রভাত। সুপ্রভাত বলাটাও এখন বোধহয় ঠিক না, কারণ এখন তো একেবারেই এখানে সকাল হয়নি, তাই জন্য আর সুপ্রভাত আমি তোমাদের বাকি সবার জন্য বলছি সুপ্রভাত। শুরু করছি আজকে আমাদের বাড়ি ফেরার যাত্রা। অলরেডি আমি এখন এই মুহূর্তে বসেই রয়েছি, বুঝতেই পারছো, ক্যাবের মধ্যে। আর এইখানে ঘুমিয়ে পড়েছে, দেখো বলে শুয়ে পড়েছে। আর তো ঘুম পাচ্ছে, হবেই, স্বাভাবিক ব্যাপার। এখন বাজে 5:15 মতো। চলো ফিরছি, সাথে থাকো সারাদিন, দেখতে থাকো আমাদের আজকের বাড়ি ফেরার পুরো ব্লগটা। এখন বাজে সকাল 6:15। এই যে দেখো এয়ারপোর্টের একদম সামনে পৌঁছে গেছি। 1 ঘন্টা লাগে, অনেক সময় 1.5 ঘন্টাও লাগে, কিন্তু এত ভোরবেলায় তো সদ্য এখানে সকাল নয় ভোর হতে শুরু করেছে। আর এই দেখো ঢুকে পড়লাম আমরা এয়ারপোর্টে। ওই দেখো 1 তলা থেকে 4 তলা পর্যন্ত এয়ারপোর্টটা এত সুন্দর, এসকেলেটর চলে, লিফট চলে, খুব সুন্দর। আমাদের মোটামুটি জুট ঝামেলার যে কাজগুলো সেগুলো সব হয়ে গেল। এখন আমরা আমাদের গেট যেখানে সেখানে আমরা দেখছি, দেখে নিয়ে গেটটা দিলে অবশ্য অনেকটা দেরি আছে, আমরা একটু আগেই পৌঁছে গেছি আজকে, তাহলেই হয়ে যাবে। ভোর ভোর দেখে আমরা একটু তাড়াতাড়ি চেকিং করে ফেলতে পারলাম। যত চেকিং ছিল, 2 রকম 3 রকমের চেকিং হয়, সব হয়ে গেছে। এখন বসে একটু তাই কফি খাচ্ছি আর এইখানে পা দুলাচ্ছি আনন্দে। কেন বলো তো, বাড়ি ফিরছি তাই ভীষণ ভীষণ আনন্দ লাগছে। দেখো বাচ্চাদের মতন করছি। তা চলো এয়ারপোর্টটাও একটু দেখিয়ে দিই তোমাদের, যেখানটায় বসে রয়েছি আমরা। এখন বসে রয়েছি 17 নম্বর গেটের কাছে। দেখে নিয়েছিলাম ডিসপ্লে বোর্ডেই চেকিং শেষ হওয়ার পর। এখন চলে আসলাম একদম ফ্লাইট ছাড়ার আগের মুহূর্তে, চলেছি ফ্লাইটের ভেতরে যাওয়ার রাস্তা দিয়ে। বাপ বেটি সর্বক্ষণ আগে আগে। তা যাই হোক, এখন বসে পড়েছি। আর ফ্লাইটটা ছাড়েনি তার আগেই আমার বেটি একদম বাপকা বেটি হয়ে গেছে। উঠেই আমি এতদিন দেখতাম ওর বাবা কী কী খাবার পাওয়া যাবে অন দ্য ওয়েতে সেগুলোও খোঁজে, এমনি তো অর্ডার করাই থাকে। এখন দেখছি বেটিও সেটা রাস্তা নিয়েছে। দেখো কোনটা কোনটা খাবে, কি কি পছন্দ, সেগুলো সব বেছে নিচ্ছে এখানের মেনু কার্ড দেখে। বাড়ি ফেরার আনন্দ আর তার সাথে মেয়েকে সুস্থ করে নিয়ে বাড়ি ফেরার আনন্দ, দুটো যখন একসাথে হয়ে যায় না, তখন ভীষণ ভীষণ আনন্দ লাগে। 3 জনের জন্য 3 রকমের প্ল্যাটার অর্ডার করা ছিল। উনি সেটা খেলেন না, ওনারটা আমি আর ওর বাবা খেলাম। এখন দেখো নিজের পছন্দের জিনিস বেছে নিয়েছিল, আরও আরেকটা জিনিস, কিন্তু সেটা পেলো না, শুধুমাত্র এটা ছিল হচ্ছে ভেজ নুডলস। তা যাই হোক, এই মাঝ আকাশে পছন্দের তাও একটা জিনিস যে পেয়েছে, এটাই সব থেকে বড় কথা। আর ওর খাবারগুলো এখন আমাদেরকে খেতে হবে। কি আনন্দ করে খাচ্ছে। বাবা মা না, মানে যদি নাও পারে, প্রাণপাত করে হলেও সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। এটা আমি তুমি না, পৃথিবীর সব বাবা মা করে, এটাই আমি বিশ্বাস করি। ছিলাম হায়দ্রাবাদের আকাশে, মানে তেলেঙ্গানার আকাশে, আর এটা হলো ওয়েস্ট বেঙ্গলের আকাশ। আমি বলছি পরিভাষাটা নিশ্চয়ই তোমাদের কাছে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, ফ্লাইটের ভাষাতে আমরা, মানে এয়ারফোর্সের ভাষাতে আমরা ওয়েস্ট বেঙ্গলের আকাশে রয়েছি। এই দেখো গঙ্গা নদী, কি দারুণ লাগছে দেখতে ওপর থেকে। আসলে আমাদের এখানে আজকে খুব মেঘলা আকাশ। যারা, আমি এই ব্লগটা করছি সোমবার, যারা সোমবার সকালের দিকে ওয়েস্ট বেঙ্গলে কলকাতার ছিলে তারা জানো সেদিন কেমন মেঘলা ছিল। দেখো কি দারুণ লাগছে, দেখেছো? ক্যামেরায় শেষটাও ধরা যাচ্ছে না, শুরুটাও ধরা যাচ্ছে না গঙ্গা নদীর। দেখে ওপর থেকে ওর বাবা আমায় বলছে এটা তো খাল। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, ওপর থেকে এই আকাশের এত উঁচু থেকে এটা গঙ্গা নদীকে খালের মতোই লাগছে, সুতোর মতন এঁকে বেঁকে চলে গেছে। আমরা তারপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব বুক করে চলে এসেছি একদম ডাইরেক্ট হাওড়া স্টেশন। আমরা শতাব্দী এক্সপ্রেস ধরবো, হাওড়া এনজিপি। সেটা 2:10 না 2:20, এরকম 2:20, হ্যাঁ হ্যাঁ 2:20 নাগাদ। আর হামলে পড়েছি তারপরে আমরা মাছ ভাতের বাঙালিরা, মাছ পেয়ে একদম। দেখো আমি এখানে ডিমের ঝোল ভাত খেয়েছি, ওরা অনেক কিছুই দেয়, এর সাথে ডাল দেয়, ভাজা দেয়, মানে এটা একটা কম্বো প্যাক। সেইখানে আমরা শুধুমাত্র বলেছি শুধু মাছ ভাত, আর আমি বলেছি শুধু ডিম ভাত। এই নিয়ে আমরা হামলে পড়ে, সে বলে না আদিক্ষেতা, মানে অনেক দিন পর দেখতে পেয়েছে তো, ওর বাবা একদম হামলে পড়েছে
খাবারের, মাছের ওপরে, খাবারের নয় মাছের ওপরে। ভাত কিন্তু একটুখানি দেখেছো হয়তো, নিয়ে খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া হয়ে আমরা একটু ওয়েট করার পরে ট্রেনের টাইম হয়ে গেল, ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো বিকেলের আকাশ মেঘলা মেঘলা, এখন বাজে 4টের মতন। মেয়ে আমার কোলে ঘুমাচ্ছে আর আমি লেফট হ্যান্ড দিয়ে ছবিটা তুলছি। এখন প্রায় 4:20 মতো বাজে। আমাদের সন্ধ্যেকালীন যে প্ল্যাটার, মানে বিকেলের একটা জলখাবার দেয় শতাব্দীতে, দুপুরেও দিত আগে, কিন্তু এই মুহূর্তে যারা মালদার আসবে তাদেরকে কিন্তু কোনো খাবার, মালদা কেন এনজিপি পর্যন্তও যারা যাবে দুপুরের কিন্তু লাঞ্চ ওরা আর এখন দেয় না। এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমাদের একটু জানিয়ে রাখছি। যারা বিকেলের আপের ট্রেন ধরবে শতাব্দী এক্সপ্রেস হাওড়া টু এনজিপি, তাদের জন্য বলে রাখছি এখন কিন্তু শতাব্দীতে দুপুরের লাঞ্চ দেয় না, একবারে এই বিকেলের স্ন্যাক্স। তারপরেই আমরা পৌঁছে গেলাম মালদা। দেখো বসিয়ে নিয়েছি, একদিকে থক করে মসুর ডাল করব, আর আরেকদিকে বসিয়েছি ভাত। এখানে মসুর ডাল হবে, এখানে দিয়ে দিলাম ভালো করে, একটু ডালটা একটু সেদ্ধ হয়েছে, আরও অনেকটাই হবে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দেব এর সাথে এই দেখো কেটে রাখা অনেকটা আলু, একটু ছোট করে সাইজ করে দিয়েছি, কেননা এটা খুব ভালো মসুর ডাল তো ফটাফট হয়ে যাবে সেদ্ধ, ওই জন্য একটু গরম জল দিই, নাহলে ডুববে না সব। আমি তো রান্না একটু গরম জলই দিই। চলো, এটা এখন খেতে দারুণ লাগবে গরম গরম। একটু সেদ্ধটা হোক, খানিকটা সেদ্ধ হয়ে উঠলে আলু টালুগুলো তারপরে একটুখানি হলুদ ফেলবো, হলুদ ছাড়াই এই সেদ্ধ ডালটা ভালো লাগে বেশি। এর মধ্যে একটু লাস্টের দিকে দিব কাঁচা লঙ্কা সেদ্ধ। এই যে দেখো কি সুন্দর গোলাপ ফুটেছে, এত দিন বাড়িতে ছিলাম না, 16 দিন গাছে জল পড়েনি, যেগুলো সব ফুটে ফুটে পড়েও গেছে। কি সুন্দর না আমার এই গোলাপের কালারটা। সব গাছ, মানে এই চৌবাচ্চার গাছগুলো সব ঠিক আছে। এই দেখো এখন ওই রান্না বসিয়ে দিয়ে এসে একটু গাছে জল দিয়ে নিলাম, কতদিন জল পাইনি না। এই যে কয়েন প্লান্ট, এই দেখো আমার আখ গাছে কি সুন্দর আখ গাছে পাতা বেরিয়েছে, দেখেছো? এদিকটার মোটামুটি সবকটা গাছই ঠিকই আছে, একটা দেখার মতন জিনিস। এই যে জবাগুলো সব ফুটে ফুটে পড়ে গেছে কড়িগুলো, এই দেখো 3টে কুমড়ো গাছ যা দেখছি আমি, ওই যে ভেতরে একটা, এখানে 2খানা। এটাকে ঠিক করতে হবে কাল পরশু একটু। আর এখানে একটু জঙ্গল হয়ে উঠেছে, আসলে প্রতিদিন তো তুলে তুলে ফেলি না, এসব করতে হবে এক এক করে। আর এই দেখো ধনে পাতার গাছে ধনেই হয়ে যাবে শেষ পর্যন্ত। এখনও আমার ধনে পাতার গাছ আছে, আমার নষ্ট হয়েছে কি বলো তো, লঙ্কা গাছগুলো, ওগুলো টবে ছিল তো, ওটাই আমার ভুল হয়ে গেছে। এতদিন লাগবে আমি নিজেও তো বুঝতে পারিনি। এই দেখো ধনে পাতার ফুল চলে এসছে, ধনে হয়ে যাবে এবার গাছে। এখানে একটা, এখানে আরও অনেকগুলো ফুটেছে করি। এখন তো সময়ের শেষের দিকে। এই কালারটা, কিন্তু ওই কালারটা দারুণ হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। আমি সব থেকে অবাক হয়ে যাচ্ছি যে আমার চৌবাচ্চা গাছগুলো ভালোগুলো, আমার শিউলি গাছটার অবস্থা খুব বাজে অবস্থা। দেখো বাঁচাতে পারবো মনে হয়, দেখা যাক, চেষ্টা করতেই হবে। চলো ভাত বসিয়ে রান্না বসিয়ে এসছি, এদিক দিকে ডাল সেদ্ধ। কারি পাতার গাছটা আমার শেষ হয়ে গেল রে, পাতাগুলোকে তুলে রাখতে হবে ঝরে পড়ার আগে, কৌটো করে রেখে দিতে হবে। ও আরেকজন দেখো বিনা যত্নের অতিথি, এই দেখো ওর টাইমেও ঠিক চলে আসবে, ও কাউকে ফাঁকি দেবে না। এটা হয়ে গেছে, এটা দেখো
এটা কিন্তু টবে ছিল। এই ফুলগুলো গাছগুলোর না খুব একটা যত্ন লাগে না। আর আমার এইটার অবস্থা দেখো, দেখেছো? ওইদিকে একটা টব দেখালাম, আর এইখানে দেখো কত কত হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। টবটা ভর্তি, জল দিলাম এখনকার। এদিকে আর ওদিকের দুদিকের চোখ আছে, এই গাছগুলো একটু ছাঁটাই পাটাই করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আমার আম গাছে এতদিনে আম পাতা এসছে। এবার তো মালদার আমের অবস্থা খুব খারাপ, হয়তো এবার এটাতে ফল আসতে পারে, কিন্তু ওই গাছগুলোর সব মুকুল শেষ। দুটো গাছেরই একটাও আম নেই। যেদিন না যেই সপ্তাহে আমের মুকুল এসেছিলো সেই সপ্তাহেই ঝড় হয়েছিল। একটাও মুকুল দেখতে পাচ্ছি না আমি গাছে, মানে একটা আম দেখতে পাচ্ছি না ঘরে। মুকুল তো না, বাদই দাও। এবার আমের অবস্থা খুব খারাপ মালদাতে। তোমরা কেউ ভালো আম পাবে না মালদার, মানে ভালো আম যেগুলো সেই আমগুলো পাবে না। একটু কমা আমগুলো যেগুলো পরে হয় সেগুলোও পাবে, ভালো আমের নাই এবার আর ফলন। এই দেখো ডাল আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখন খালি ডাল তো সেদ্ধ হয়েছে, পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে। এখন খালি আলুগুলো একটু দেখতে হবে, আর একটু হবে বোধহয় আলু, দেখে নিই। আর একটু হবে, সামান্য মিনিট 5 হবে আলুটা, তাহলেই আমার খুব সুন্দর থকথকে ডাল সেদ্ধ হয়ে যাবে। এবার লঙ্কা দিয়ে দিই উপর থেকে। এই দেখো আমার লঙ্কা গাছগুলোর অবস্থা। এক্ষুনি জল দিয়ে গেলাম, এই গাছটাও মনে হচ্ছে প্রায় শেষ, আবার নাও হতে পারে, কিন্তু লঙ্কা গাছগুলো আমার সব শেষ, বাঁচাতে পারবো না। কেমন হয়ে গেছে দেখো, গরমে এত দিন দেখে অর্থাৎ এই বিপদে লঙ্কা তো পেলাম। দেখো কত লঙ্কা হয়েছে, আমি ছিলাম না এই কয়দিনে, ফুল ছিল তখন কয়েকটা খাচ্ছিলাম। তো আছে, আর লাগবে না, সকালে তুলে নেবো বাকিটা। চলো যাই ডালে দিয়ে দিই। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে বন্ধ করে দিই গ্যাস বন্ধ করে দেবো। এই কাঁচা সর্ষের তেলের গন্ধ যা দারুণ লাগবে না এই ডালের সেদ্ধর সাথে, আহা, আর কিচ্ছু লাগে না। দেখো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মুসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, তার সাথে একটা করে ডিম সেদ্ধ। এই যে কি সুন্দর দেখো থকথকে মুসুর ডাল, আর গরম গরম ভাত, আহা অমৃত। বহুদিন পর বাড়ি এসে এত সুন্দর একটা খাবার, মানে কার কার এটা খুব ফেভারিট খাবার বলো। ওদেরকে দিয়ে দিয়েছি, এবার আমারটা নিয়ে আমি যাই। খুব শান্তি লাগছে জানো তো বাড়িতে ঢোকার পরে। এই এখন সমস্ত সেরে তেরে খাওয়া দাওয়া সমস্ত কিছু সারলাম, সেরে এখন একটু ফ্রেশ জামা কাপড় পরে একটু ঠাকুরের নাম জপ করে ঠাকুর শয়ন দিয়ে এখন বিছানায় যাব। রাত অনেকটাই হয়ে গেল, আমরা তো 7:30টার মধ্যে মালদাতে ঢুকে গেছি। তারপরে ফিরে এসে এতদিন ঘরে ছিলাম না, গাছপালার যেমন অবস্থা ঘরবাড়ির তেমন অবস্থা, আর এতদিন কেনা খাওয়ার খেয়ে খেয়ে না পেট পচে গেছে একদম। আর ওইখানকার খাবার খেয়ে ওর বাবা আসার আগেই বলেছে তুমি কিন্তু একটু কিছু লাগবে না, ডাল সিদ্ধ করে খাইও, মুসুর ডাল। বাঙালি বলে না মাছে ভাতে বাঙালি, সেরকম। আমি বললাম না, মাছ রাখা আছে ফ্রিজে। বলছে না মাছ খাবো না, তুমি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, মুসুর ডাল সেদ্ধ এগুলো করে খাওয়াও আমাকে। তারপর যাই হোক ওগুলোই সব করলাম। একটু কি করব বলো, এসে আমার শরীর চলে না, চলে কি কারোর, সেই ভোর কটা তখন 4:30, আমি উঠে পড়েছি 4:15 অ্যালার্ম দিয়েছিলাম, 4:30 আমি উঠে পড়েছি অলরেডি 4:15। মানে ঘুম হচ্ছে না। আবার মাঝরাতে ওর বাবার দিকে ফোনটা রাখা ছিল, আমি বারবারই খালি বলছি দেখো তো কটা বাজে, দেখো তো কটা বাজে, আর কেঁপে গেছে আমার উপরে। বলছে তুমি তাহলে শোয়ার কী দরকার তোমার, তুমি এতবারই কটা বাজে বলছো, অ্যালার্ম দিয়েছো, আবার কটা বাজে কেন জিজ্ঞাসা করছে। আসলে আমার না এরকম হয়, যখন কোথাও যাওয়ার থাকে না, সেই রাত আমার এভাবে আরও বেশি দুশ্চিন্তায় কাটে। একেই ঘুম হয় না, তারপরে এরকম। তা যাই হোক অত তো উঠে টুঠে যাই হোক চলে আসলাম। পুরো ব্লগটা তোমরা দেখলেই, অনেকটা ভালো লাগছে বাড়িতে ঢুকে। নিজের জায়গা, নিজের লোকজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সব এখানে রয়েছে না, যার ফলে অনেকটা শান্তি লাগে। দেখবে বিদেশ বিভুরে একা একা এইভাবে
মানে কী যে দুর্বিষহ সময় যাচ্ছে, সময়টাই খুব বাজে যাচ্ছে আসল কথা, জানো তো। যদিও এটা অনেকেরই যাবে, কারণ এই ট্রানজিট একটা কন্ডিশন চলছে, সেটা তোমরা জানো, অবশ্য অনেকেই জানো যারা ধরো একটু এগুলো মানো, ভগবান মানে রাশি নক্ষত্র যারা মানো তারা তো জানো এখন একটা ট্রানজিট কন্ডিশন সব রাশির ক্ষেত্রে চলছে। আর আমার মেয়ের ক্ষেত্রে তো আরও, আমার ক্ষেত্রে তো আরও বেশি চলছে। তা যাই হোক, সেই সমস্ত কিছুকে ওভারকাম করতে হবে। অনেকটা বড় হয়ে গেল আজকের ব্লগটা, আর তোমাদের সাথে সব কিছুই তো শেয়ার করলাম, সারাদিনের যাত্রা, সমস্ত যাত্রা অতিক্রম করে এখন নিজের ঘরে নিজের বিছানায় একটু শোবো। এত দিন পর, 16 দিন পার হয়ে গেল, 17 নম্বর দিনে পড়ছে, 17 দিন বাড়ি এলাম। এত দিন আমরা প্রথম কোথাও গিয়ে থাকতে হলো আমাদেরকে সবাই মিলে বাড়ি বন্ধ করে। তা চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর সকলে এভাবেই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। দেখা হবে নতুন একটি সকালে নতুন আশা নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।